তো একটা সময় ছিল যখন মানুষ ভাবতো যে নার্স মানে হসপিটালে শুধু ইঞ্জেকশন দেওয়া। আজকের দিনে নার্সিং শুধু একটা চাকরি নয়, এটা একটা পাওয়ারফুল কেরিয়ার, একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল ফিউচার। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনিও বিএসসি নার্সিং করতে চান, তাহলে আপনার কাছে একটা না অনেকগুলো কেরিয়ার অপশন খুলে যায়। So hello everyone, welcome back to my channel. I am Bosha Mari, final year BSc Nursing student from Government College of Nursing, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, উলুবেড়িয়া। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো বিএসসি নার্সিং করার পর এক্স্যাক্টলি কি কি রাস্তা থাকে আমাদের কাছে খোলা, মানে কি কি জব অপরচুনিটি থাকে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। সো লেটস গেট স্টার্ট দিস। তো প্রথমেই জানা যাক যে নার্সিং আসলে কতটা ভ্যালুয়েবল। তো দেখুন, আজকের দিনে যে কোনো ডিগ্রি কমপ্লিট করার পরে কিন্তু আমাদের কাছে চাকরির কোনো গ্যারান্টি থাকে না, কিন্তু নার্সিং এমন একটা ফিল্ড যেখানে ডিমান্ড কখনো কমবেই না। মানে মানুষ তো অসুস্থ হবেই, আর হসপিটাল তো লাগবেই, আর তার থেকে বেশি প্রয়োজন একজন ভালো নার্সের। নার্সের ডিমান্ডও কখনো কমবে না। একটা নার্সের কাজ শুধু রোগীকে সেবা করাই না, তার ফ্যামিলি মেম্বারকে মেন্টালি সাপোর্টও করে। তো এবারে আসা যাক যে নার্সিং তো কমপ্লিট করে, বাট এবারে এরপরে কি করব আমরা। তো ফার্স্টেই আসা যাক গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব কি থাকে আফটার কমপ্লিটিং দ্য বিএসসি নার্সিং কোর্স। নার্সিং কমপ্লিট করার পর সব থেকে যেটা ডিমান্ডিং থাকে, সব থেকে যেটা বেশি অপরচুনিটি, সেটা হলো গভর্নমেন্ট সেক্টরে। এইমস, ইএসআইসি, রেলওয়ে, স্টেট গভর্নমেন্ট হসপিটাল। তো এই ধরনের সমস্ত সেক্টরগুলোতে কিন্তু আমাদের জব অপরচুনিটি থাকে আফটার ক্র্যাকিং সাম এক্সাম। তো আরেকটা কথা বলে রাখি যে নার্সিং কমপ্লিট করার পর যারা গভর্নমেন্ট সেক্টরে জব পায় তাদের কিন্তু স্যালারি খুবই ভালো অ্যামাউন্ট থাকে, হাই স্যালারি, জব সিকিউরিটি, প্রমোশন, আর তার সঙ্গে সঙ্গে রেসপেক্ট তো আছেই। তো অনেকেরই ডিমান্ড থাকে যে স্টাফ নার্স হয়ে গভর্নমেন্ট হসপিটাল জয়েন করা। তো এটা গেল গভর্নমেন্ট সেক্টর। গভর্নমেন্ট সেক্টরস এর উপরে আরো ডিটেলসে যদি আপনারা ভিডিও চান, তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি এর উপরে আরো লং ভিডিও ডিটেলসে আলোচনা করব। সো নেক্সট ইজ প্রাইভেট হসপিটাল। তো এবার অনেকের কোয়ারি থাকবে যে যদি আমরা গভর্নমেন্ট জব না পাই তাহলে কি হবে, মানে ফার্স্টের দিকে যদি না ক্র্যাক করতে পারি। তো তার জন্য কোনো ব্যাপার না, তার জন্য রয়েছে প্রাইভেট সেক্টর। অ্যাপোলো, ফর্টিস, নারায়ণার মতো বড় বড় প্রাইভেট হসপিটালগুলোও কিন্তু ফ্রেশার্সদের রিক্রুইট করে। তো ফার্স্টের দিকে স্যালারি হয়তো একটু কম থাকবে, যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে তার সাথে সাথেও স্যালারিও হাই হতে থাকে। তো এটা গেল প্রাইভেট সেক্টর। থার্ড ওয়ান ইজ মোস্ট এক্সাইটিং ওয়ান, অ্যাব্রড অপরচুনিটি। যদি কারো শখ থাকে বা স্বপ্ন থাকে যে বিদেশে যাবে, বিদেশে চাকরি করবে, তার ক্ষেত্রে নার্সিং কিন্তু একটা খুবই ভালো একটা অপশন। আফটার কমপ্লিটিং নার্সিং, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, এই ধরনের বড় বড় কান্ট্রিজগুলোতে আপনার জব অপরচুনিটি থাকে ভেরি হাই। কিন্তু এর জন্য কিছু এক্সাম দিতে হয়, কিছু ওইটি দিতে হয়, সেগুলো ক্লিয়ার করার পরে অ্যাব্রড যাওয়ার সুযোগ কিন্তু আপনাদের কাছে থাকে। তার জন্য কিছু কোয়ালিটিস লাগে, যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয়ে থাকে, যদি আপনি ভালো ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারেন, আর কিছু এক্সাম যেমন ওইটির মতো কিছু টেস্ট হয়, সেগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে লাখ টাকার প্যাকেজ অ্যাব্রডে আপনার জন্য অপেক্ষা করে। বাট কেউ হয়তো এবার বলবে যে আমি যদি জব করতেই না চাই, মানে কারোর যদি ফার্স্ট প্রায়োরিটি আফটার কমপ্লিটিং নার্সিং জব যদি না থাকে, তাহলে কি করবে সে। তো আফটার কমপ্লিটিং বিএসসি এই অপশনটা খুবই খোলা থাকবে যে আপনি ওয়ার্ড ডিউটি করবেন, আপনাকে ক্লিনিক্যালে নামতে হবে, তার কোনো মানে নেই। এরপরে আপনি করতে পারেন হায়ার স্টাডি, যদি কারোর হায়ার স্টাডি করতে খুব মন থাকে, যদি কেউ পড়াশোনাকে খুব ভালোবাসে, সেক্ষেত্রে নার্সিং এ আপনার ক্ষেত্রে অনেক বড় অপরচুনিটি রয়েছে। আফটার কমপ্লিটিং বিএসসি আপনি করতে পারেন এমএসসি, আপনি যেতে পারেন রিসার্চে, পিএইচডি, এমফিল, সমস্ত কিছু করা যায় আফটার কমপ্লিটিং নার্সিং। সো এই ক্ষেত্রে যাদের হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে তারা কিন্তু অন্যান্য ফিল্ডে মাস্টার্সও করতে পারে। এবার আসা যাক অ্যাজ এ ফ্রেশার, আমার ক্লিনিক্যাল ফিল্ডে নামার কোনো ইচ্ছাই নেই, ক্লিনিক্যাল করতে চায় না, হেক্টিক ডিউটি শিডিউল থাকে, আমি তাহলে কি করব। তো তাদের জন্য কিন্তু একটা অপশন রয়েছে, ও কিন্তু টিচিং ফিল্ডে যেতে পারে অ্যাজ এ সিআই, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। আপনার কাছে একটা অপরচুনিটি থাকে সিআই পোস্টে বিভিন্ন কলেজগুলো বা স্কুলগুলো জয়েন করা। সিআই মিনস ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। তো বিএসসি কমপ্লিট করার পর কিন্তু এই সমস্ত সিআই পোস্টগুলোতে আপনি জয়েন করতে পারেন বিভিন্ন প্রাইভেটগুলোতে। গভর্নমেন্টের সিআই পোস্টের জন্য আপনাকে এমএসসি, এখন আপাতত এমএসসি হয়ে গেছে, এমএসসি কমপ্লিট করার পরেই আপনি গভর্নমেন্টের সিআই পোস্টগুলো পাবেন। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে ফ্রেশার্সদেরকেও সিআই হিসাবে একদম নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে স্যালারি হয়তো ফার্স্টের দিকে একটু কম থাকে, বাট ঠিক আছে, আপনাকে নাইট ডিউটি করতে হবে না, অতটা হেক্টিক শিডিউল থাকে না, আপনি তার সাথে সাথে পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন। বাট লাস্ট ওয়ান, একটা কথা অনেস্টলি বলবো, নার্সিং ফিল্ড কিন্তু গ্ল্যামারাস একদম না। মানে হেক্টিক শিডিউল, হেক্টিক পোস্ট, নাইট শিফট,
সমস্ত কিছু থাকে আমাদের এখানে। স্ট্রেস, ইমার্জেন্সি, মেন্টাল প্রেশার সমস্ত কিছুটাই ডিল করতে হয় আমাদের। অনেক সময় পেশেন্ট সেভ না করতে পারলে মেন্টালি ভেঙেও পড়তে হয়। কিন্তু কি জানেন তো, যখন একজন মা আপনাকে ব্লেসিংস দেয়, যখন একটা পেশেন্ট রিকভার করার পর আপনাকে ব্লেসিংস দেয়, সেটার মূল্য অতুলনীয়। সেটা হয়তো পয়সা দিয়ে বা কোনো কিছু দিয়ে মাপা যায় না। নাও দ্য লাস্ট পার্ট, এআই এসেছে। আদৌ কি ভবিষ্যতে ফিউচারে গিয়ে আমরা কি নার্সিং ক্যারিয়ার অ্যাজ এ সেফ অপশন আমরা চুজ করতে পারি? সো অনেস্টলি বলছি, এআই ডাটা অ্যানালাইসিস করতে পারবে, রিপোর্ট বানাতে পারবে, কিন্তু একজনের পেশেন্টের হাত ধরে কখনোই তাকে সাপোর্ট দিতে পারবে না। একটা হিউম্যান ওয়ার্মথ, হিউম্যান কেয়ারকে কখনো রিপ্লেস করতে পারবে না এআই। তাই হয়তো ফিউচারে স্মার্ট নার্সেসের রিকোয়ারমেন্ট অনেকটা বেড়ে যাবে, যাদের কমিউনিকেশন স্কিল ভালো, যারা ভালো টেকনোলজি জানে, যারা ভালো করে সমস্ত কিছুটা ম্যানেজ করতে পারবে। এইরকম স্মার্ট নার্সেসের চাহিদা কিন্তু ফিউচারে আরো বাড়তে চলেছে। শেষে শুধু একটাই কথা বলবো, আপনি যদি নার্সিংকে অ্যাজ এ কেরিয়ার চুজ করে থাকেন, নিজেকে কখনোই ছোট ভাববেন না। আপনি এমন একটা প্রফেশনে আছেন যেখানে মানুষ আপনাকে সেই সময় ট্রাস্ট করবে যখন তার আপনজন তার সাথ ছেড়ে দেবে, যখন সে তার লাইফের সবথেকে মোস্ট ডিফিকাল্ট ফেজে থাকবে, তখন গিয়ে সে আপনাকে হেল্প চাইবে, তখন গিয়ে আপনি তাকে সাপোর্ট করবেন। ইটস এ নোবেল প্রফেশন টু বি ইন। সো আজকের ভিডিওটা এত দূরই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবেন না এরকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এইরকম যদি আরো কোনো ডিটেলস টপিকের উপর আপনারা যদি ভিডিও চেয়ে থাকেন, তাহলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সি ইউ সুন, টাটা, বাই বাই।